ডেডলাইন শেষ। কলকাতায় কি ঢুকে পড়ল বাংলাদেশি সেনা, দখল করে নিল ভারতের সাংস্কৃতিক রাজধানী। ওপার বাংলা থেকে হুঙ্কার ছাড়ছেন খান সেনাদের বংশধররা। কি বলছেন এবারের নেট নাগরিকরা? ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা দেখছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। 4 দিনের ডেডলাইন শেষ। সীমান্তে ভয়ঙ্কর উত্তেজনা, বনগার আকাশে বাংলাদেশি সাবমেরিন, যশোর রোড ধরে ছুটে আসছে হেলিকপ্টার, ধর্মতলার দিকে তাক করে অত্যাধুনিক মিসাইল। যে কোনো মুহূর্তে বেদখল হয়ে যাবে কলকাতা। না, এখনো পর্যন্ত কলকাতা দখলে পা বাড়ায়নি বাংলাদেশের অপরাজেয় সেনাবাহিনী। সবটাই নেট পাড়ার কল্পকাহিনী। তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলছে তিলোত্তমা। হাঁপ ছেড়ে বেঁচেছেন শহরবাসীও। কারণ বাংলাদেশি বীর বিক্রম যোদ্ধারা চাইলে কি না পারে তা তো সবারই জানা। আর যারা জানেন না তাদের জন্য আরো একবার রইল বাংলাদেশি তারক থুরি মেজরের রণহুঙ্কার। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ওপার বাংলায় পরিকল্পিতভাবে নির্যাতনের শিকার সংখ্যালঘু হিন্দুরা। এ নিয়ে দিল্লি ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরেছে। এরই মধ্যে বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের কলকাতা দখলের হুঁশিয়ারি নিয়ে মিমের ঝড় চলছে, যার জেরে শীতের শহরে হাসি ঠাট্টা মশকরার পাত্র হয়ে উঠেছে ওপার বাংলার সেনাবাহিনী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।